আমাদের প্রিয় ডোরাএমনের গল্প ভুল করে তৈরি হয়েছিল 1969-এ। হিরোশি ফুজিমোটো নামের একজন মাঙ্গা রাইটার নিজের নতুন স্টোরির জন্য আইডিয়া খুঁজছিলেন, কিন্তু রাইটার্স ব্লকের জন্য তিনি কোনো আইডিয়া পাচ্ছিলেন না। তিনি তখন ভাবলেন, যদি ওনার কাছে এমন একটা রোবট থাকতো যে কিনা তাকে নতুন নতুন আইডিয়া দিতে পারতো, তাহলে কতই না ভালো হতো। সেই দিন ওনার পা ওনার মেয়ের রোলিপলি খেলনাতে লাগে, আর ওই দিন বাইরের পাশে দুটো বিড়ালকে ঝগড়া করতে দেখে। এই তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে একটা ক্যারেক্টার তৈরি করলেন, এমন একটা রোবট যেটা বিড়ালের মতন দেখতে হবে আর ফিজিক্সটা রোলিপলি খেলনার মতন রাউন্ড হবে। জাপানিজে স্ট্রে ক্যাটসদের বলা হতো ডোরানিকো, তাই এই ক্যারেক্টারের নাম দেওয়া হয় ডোরাএমন। আবার এই নামে একটা জাপানিজ মিষ্টি ডোরায়াকির সাথেও মিল আছে, তাই মিষ্টিকে অ্যানিমেটে ডোরাএমনের ফেভারিট মিষ্টি দেখানো হয়েছে। এই অ্যানিমেট টার্গেট অডিয়েন্স ছিল 4th গ্রেডের বা তার আশেপাশের স্টুডেন্ট, তাই উনি একজন 4th গ্রেডের স্টুডেন্টকে এই অ্যানিমের হিরো বানান আর তার নাম রাখেন নোবিতা। সেই সময় একজন অ্যাভারেজ 4th গ্রেডের স্টুডেন্টের হাইট হতো 129.3 সেন্টিমিটার, তাই উনি ডোরাএমনের পুরো ক্যারেক্টারকে এই নাম্বারের মধ্যে রাখেন। ডোরাএমনের হাইট 129.3 সেন্টিমিটার, ওয়েট 129.3 কেজি, পাওয়ার আউটপুট 129.3 হর্স পাওয়ার, এমনকি মাথার সারফেস কুরামও 129.3 সেন্টিমিটার ছিল। আর গ্যাজেটস বানানোর জন্য ফুজিমোটো সাধারণ মানুষের প্রবলেমকে অবজার্ভ করার চেষ্টা করলেন, এমন ফিউচারিস্টিক গ্যাজেট দিলেন যার সাহায্যে এইসব প্রবলেম সলভ হতো। আর এইভাবে তৈরি হলো আমাদের প্রিয় ডোরাএমনের গল্প। এমন কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করবেন।